এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন দোকানের কেনা একদম হুবহু পটেটো চিপস। একদিন বানিয়ে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন যখন ইচ্ছে তখন। তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করছি পুরো প্রস্তুত প্রণালী শেয়ার করছি আপনাদের সাথে। তার আগে চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো রেসিপিটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু পুরো রেসিপিটি ট্রাই করলে আপনি সফল হবেন। প্রথমেই 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা যদি আপনি না দিতে চান, না দিলেও কিন্তু হবে। দোকানের হুবহু চিপসগুলো যেরকম হয় সেরকম হবে কর্নফ্লাওয়ারটা দিলে, তবে আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর স্বাদ অনুযায়ী এখানে কিছুটা লবণ দিয়েছি। লবণটা যেন খুব বেশি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এখানে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর একটা গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা কীরকম হবে সেটা হচ্ছে খুব বেশি ঘন হবে না আর খুব বেশি যেন পাতলা না হয়। গোলাটা যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে চিপসগুলো ভালো হবে না, আবার খুব বেশি পাতলা হয়ে গেলেও একেবারে ভালো হবে না। তো মিডিয়াম করে ঘনত্বটা তৈরি করতে হবে। ঠিক ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক এরকম হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, চামচের গায়ে এভাবে একটু লেগে থাকবে প্রলেপটা, ঠিক এই রকম হতে হবে। গোলার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেভাবে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন একটা স্টিলের এরকম ছোট থালা নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো স্টিলের থালা থাকুক না কেন সেরকমই নিয়ে নেবেন। তো এরকম একটু পাতলা দেখে ছোট সাইজ দেখে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই যে থালাটা আমি একটাই নিয়েছি, শুধু একটাই বারবার চেঞ্জ করে করে দিব। আর আপনারা কিন্তু 2 থেকে 3টার মতো থালা থাকলে সেরকম নিয়ে নিতে পারেন, তাহলে কি হবে খুব দ্রুত সুবিধা হবে করতে। গোল চামচের 1 চামচ করে সবগুলো ব্যাটার নিয়ে নিচ্ছি। তবে ব্যাটারটা এতটুকুই দিতে হবে যেন খুব বেশি প্রলেপটা ভারী না হয়ে যায় বা খুব বেশি পাতলা না হয়ে যায়। হয়তো দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা ঠিক এরকম হবে, আর এরকম পাতলা করেই দিতে হবে থালার মধ্যে। এখন আমি একটা প্যানে কিছুটা পরিমাণ নিচে জল দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে থালাটা একদম সমানভাবে বসাতে হবে যেন কাত না হয়ে যায়। এখন বসিয়ে চুলা আঁচটাকে মিডিয়ামের থেকে একটু হাইয়ে রাখতে হবে যেন নিচের জলটা টকবগিয়ে ফুটতে থাকে। আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখার পর ভাপের মধ্যে এই যে মিশ্রণটা একেবারেই টেনে যাবে। তো টেনে যাওয়ার সময়টা আপনি 15 থেকে 20 সেকেন্ড রাখবেন, এর বেশি সময় রাখতে হবে না। তো এই 15 থেকে 20 সেকেন্ড রাখার মাঝেই দেখবেন যে মিশ্রণটা একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকম লেগে থাকবে 2 মিনিট। নামিয়ে রাখার পর গরম ভাবটা যখন চলে যাবে তখন আমি সাইডগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। গরম অবস্থায় এগুলো ছাড়াতে যাবেন না, তাহলে আবার একটু প্রবলেম হতে পারে বা ছিঁড়ে যেতে পারে। প্রতিবার যদি একই থালায় মিশ্রণটা ভাপাতে চান তাহলে কিন্তু এই থালাটা পরিষ্কার করে আবারও তেল মেখে তারপর বসাতে হবে। তাই তো 2 থেকে 3টার মতো থালা এরকম সাইজের নিয়ে নিলে আপনার কিন্তু সুবিধা হবে। তো আমি এই থালাটা যখন আবার দিব তখন কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপর আবার একটু তেল মেখে পুনরায় সুন্দরভাবে বসিয়ে তারপর সিদ্ধ করতে হবে। থালা থেকে উঠানোর সময় একটু ধীরে ধীরে উঠাবেন যেন ছিঁড়ে না যায়। এভাবে প্রায় 3টার মতো একই সাথে করে একই জায়গায় বসিয়ে রেখেছি। তো একসাথে রাখার ফলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনোই চান্স নেই। এখন আমি দেখুন পাঁপড়গুলোকেই কেটে নিব। তো আমি যেরকম পাঁপড়ের সাইজটা দিতে চাচ্ছি ঠিক সেরকমভাবেই কেটে নিচ্ছি। আপনি যদি অন্য শেপে দিতে চান তাহলে অন্য যে কাটারগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। আবার দোকানের কেনা যে চিপসগুলো পাওয়া যায় সেরকম শেপে আপনি নিজে হাতেও কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলে আমার কাছে বেশি সুবিধার মনে হয়। এখন সবগুলো যখন কাটা হয়ে যাবে ধীরে ধীরে উপর থেকে প্রলেপটা উঠিয়ে নিতে হবে। বাকি অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনি রোদে দিয়ে তারপর শুকিয়ে আবারও পাঁপড় বানিয়ে খেতে পারবেন। তাই এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। পাঁপড়ের শেপগুলো একে একে আলাদা করে নিচ্ছি। এখন আমি এগুলোকে রোদে শুকাবো, আর অবশ্যই এগুলো রোদে শুকাতে হবে, তাহলে কিন্তু পাঁপড়গুলো খেতেও মুচমুচে হবে, একদম ফুলে উঠবে। আর যদি রোদে না শুকাতে চান তাহলে কিন্তু কোনোভাবেই পাঁপড়গুলো সুন্দর হবে না। চিপসগুলো শুকানোর জন্য 2টা ট্রে ব্যবহার করেছি, একটা স্টিলের ট্রে আরেকটা হচ্ছে সিলভারের বড় ট্রেতে সবগুলো ছড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি 2 দিন কড়ার রোদে শুকিয়ে নেব। আর প্রায় 1 দিন রাখার পরে অনেকটা শুকিয়ে গিয়েছিল, তারপরও বাকি অর্ধেক বেলা শুকিয়ে নিয়েছি। এখন দেখুন এগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একেবারেই কাচের মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এগুলো শুকিয়ে কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারবেন। এখন পাঁপড় বা চিপসগুলো ভাজার জন্য
তেল গরম করে নিতে হবে, তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। এখন তেলের পরিমাণটা আপনি আরও বাড়িয়ে দিতে পারবেন, তবে আমি একটু মিডিয়ামে রেখেই তবে ভাজছি। দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফুলে উঠবে। আর দেখুন চিপসগুলো ফুলার সাথে সাথেই কিন্তু কালারটা চলে আসবে, তাই সাথে সাথে কালার যাতে না চলে আসে তাই চুলাটা মিডিয়ামে থেকে একটু লোয়ে রেখে ভাজবেন। আর যখন এরকম একটু সাদা সাদা কালার থাকবে তখনই নামিয়ে নেবেন। এই তো 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় নিলেই দেখবেন ফুলে উঠবে। এখন চিপসগুলো ভাজার পরে একটা স্পেশাল মশলা আমি দিয়ে দিচ্ছি, নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাই দিচ্ছি, তাহলে কিন্তু চিপসগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। দেখলেন তো একদম হুবহু দোকানের মতো সে পটেটো চিপস যেরকম হয় সেরকমই হয়েছে। এইরকমভাবে বানিয়ে বাচ্চাদেরকে প্রতিদিন স্বাস্থ্যকরভাবেই খাওয়াতে পারেন, আর দোকানের কেনা সেই চিপসগুলো ব্যবহার করবেন না আশা করি। তো আজকের এই রেসিপি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে প্লিজ শেয়ার করে রাখবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ব্যর্থ হবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।